the series of ghastly violence in Chopra, in Cooch Behar, now in Kolkata. Revolting, benumbing, disgusting, shocking, shattering. Yes, this happens in Gurudev's own land, Bengal. What do we see in different pockets of Bengal these days? Murder, ghastly murder. Murder most foul is taking place. There is bloodbath on the streets of Bengal. Yes, there is death dance which you see in the villages of Bengal. This is not jungle Raj. Jungle is better. In the jungle, no animal kills for thrill. This cannot go on. This has to stop. This will stop. India's constitution is strong enough. India's democracy is strong enough to stop this nonsense in the field. Playing with human blood. No, never. Never. This is the end to it. This should be the end to it. ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা অন্য নার্স এলেন, উনি একটা ইনজেকশন দিলেন মায়ের হাতে, দেওয়ার সাথে সাথে মা মানে ব্যথায় পুরো চিৎকার করতে লাগলো। আমি যা সিস্টারকে বললাম যে সিস্টার আপনি কিভাবে ইনজেকশনটা দিলেন বা কি ইনজেকশন দিয়েছেন, যে এটা কি পেন হবার? তো বলছে এত কোয়েশ্চেন কেন আপনাদের তো অনেক কথা। তো আমি বললাম যে আমার পেশেন্টকে কষ্ট হচ্ছে, আমি এইটুকু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছি, তাহলে সেটা কি আপনি যদি আনসার না দিতে পারেন আপনি চেয়ারে বসে আছেন কেন? বলছে অত শত কথা বলতে পারবো না, অভদ্রতামি করবেন না, যান ডক্টরের সাথে গিয়ে কথা বলবেন। ডক্টরের সাথে তো আপনি কথা বলবেন। পুলিশ, হ্যাঁ পুলিশ এলেন, তারপরে আমাকে ধাক্কা দিলেন। উনি ধাক্কা দিয়ে ফোর্সফুলি বের করার চেষ্টা, এই বেরো 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 এখান থেকে। আমার ভাইকে 2 চড় মেরেছে, পুরো মুখ থেকে রক্ত বের করে দিয়েছে। উনি আরো অন্যান্য ফোর্সদেরকে ডেকে নিলেন, ঠিক প্রায় 20টা অফিসার, তার মধ্যে 6-7টা সিভিল ভলেন্টিয়ার মিলে বাইরে পুরো ফোর্সফুলি আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে, এমন ধাক্কা মেরেছে পুরো মাকে ফেলে দিয়েছে। পুরো চারিদিক থেকে পুলিশ, সিভিল ভলেন্টিয়ার সবাই ঘিরে আমাদেরকে পুরো লাঠিচার্জ করেছে রীতিমতো। এখনো পুরো রক্ত জমে জমে আছে আমাদের বডিতে। আমরা কোনো ইউনিফর্ম ছিঁড়িনি। যদি উনি আমাকে ধাক্কা মারছেন, উনি আমাকে মারছেন, আমি আমার সেলফ ডিফেন্সের জন্য হয়তো ওনাকেও ধাক্কা মেরেছি, কিন্তু এর মানে একদমই না যে আমি ওনাকে মারধর করেছি। মা এখন পেন ওনার হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি পেন ওনার আছেই। তো আমরা এখন বাইরে কোনো কার্ডিওলজির খবর পেয়েছি, ওনাকে এখন দেখাতে নিয়ে যাব। ওই ইনজেকশনটা ওরা ভুলভাবে পুট করেছে, সেটা আমার মেয়ে বুঝতে পেরেছে। ও বুঝতে পেরে ও জিজ্ঞেস করছে যে এটা কি আপনি ভুলভাবে দিলেন? তবু এবং ওই কথা দুটো বলতেই ওখানকার পেছনে যে অন ডিউটি অফ পুলিশ ছিল, খাকি ওয়ার্দির পুলিশ, সে তো প্রথমেই ওয়ারলেস করে সবাইকে ডাকলো নিজের ফোর্সকে। দেন আমার হাজব্যান্ডকে চোরের মতন, আমার মেয়েকে একটা মেল পুলিশ যেখানে সেখানে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে তাকে বের করেছে। তারপরে ওরা পুরো পুলিশ ফোর্স মিলে রাস্তায় ফেলে আমাদেরকে চোর পুলিশ গুন্ডার মতন মেরেছে। ইভেন যে আমি পেশেন্ট, আমাকে যে দেখবে ওরা যে আমি একটা পেশেন্ট, আমার পেশেন্টকে আমি ভুলে গেছি, আমার ব্যথা, আমার স্বামীকে, আমার বাচ্চাকে এইভাবে মারছিল তারা। তাদের টার্গেট ছিল যে আমার বাচ্চাকে নিয়ে ওরা জেলে ভরে দেবে। আমি কি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারি না? তাই বলে কি আমার পরিবারের লোককে এইভাবে মারবে? আমরা কি কোনো কোয়েশ্চেন করতে পারি না? আমরা কিছু জিজ্ঞেস করতে পারি না? আমার ছোট ভাইকে এইভাবে মেরেছে, সে এখন বিছানা থেকে উঠতে পারছে না, সে একটা সামান্য চাকরি করে।